অযোধ্যাতে যে রাম আসছে তার ওয়েলকাম আমরা পুরুলিয়াতে করতে চাই। 1 লক্ষ প্রদীপ প্রজ্বলিত করতে চাই, তার জন্য ভক্তদের সঙ্গে আনন্দ করতে চাই। সেই এনার্জি আমরা এখানেও পেতে চাই যে আমরা অযোধ্যা যেতে পারছি না, তো রামকে এখানে ডাকার আমরা চেষ্টা করছি। 551 কিলো লাড্ডু, কৃষ্ণা ঘি দিয়ে লাড্ডু তৈরি হচ্ছে, সব ভক্তকে বিতরণ হবে। আর আমরা খুব প্রচণ্ডভাবে আনন্দ করব সকলকে নিয়ে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায় হচ্ছে, সেই প্রোগ্রামে আমরা পুরুলিয়াতে একটা বিশাল প্রোগ্রাম আকৃতি করেছি। দুপুর 2টার সময় স্টেশন হনুমান মন্দিরতে একটি বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে বসলা হনুমান মন্দির অবধি। তারপরে আপনার বিকাল 4টার থেকে প্রসাদ বিতরণ। তারপর আপনার সন্ধ্যা 6টায় আমরা এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এখানে আমরা 1 লক্ষ প্রদীপ জ্বালাবো। তারপর আবার বিভিন্ন ভজন কীর্তন অনেক ধরনের প্রোগ্রাম রাখা হয়েছে। হ্যাঁ, কলেজ ছেড়ে এটা একটা বিশাল গর্বের ব্যাপার আমাদের পক্ষে যে আমরা একটা অতদিনের 500 বছর যুদ্ধের পর আজ আমরা জয় করতে পেরেছি। আজ আমরা স্বাধীনতাভাবে সব কিছু করতে পারছি, বিরাট বড় একটা গর্বের ব্যাপার আমরা। তো এটাই আমার মনে হচ্ছে আগে করা দরকার। পুরুলিয়ার মানুষকে বলবো সাথে থাকুন, 22 তারিখে সবাই গৌশালাতে আসুন, একটা প্রদীপ জ্বালিয়ে যান এবং র্যালিতে অংশগ্রহণ করুন আমাদের সাথে। আজকে আমাদের এই 500 বছর পরে যে শ্রী রামলালা যে তম্বুতে ছিলেন, কিন্তু আজকে আমাদের এই সৌভাগ্য যে আজকে আমাদের চোখের সামনে সে মন্দির নির্মাণের কাজ কিন্তু আমরা দেখতে চলেছি। যে মোদিজি যখন আমাদের যে উদ্বোধন হবে সে কার্যক্রম করার পরে সেটা শোভাযাত্রা আমাদের আয়োজন করা হয়েছে। স্টেশন মন্দির থেকে হয়ে নিয়ে গোশালা মন্দির পৌঁছাবে। লাড্ডুর ব্যবস্থা, আমাদের প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে এবং আরও মিষ্টি চাল, যে মিঠা চাল, পিলা চাল যাকে বলা হয়। কত লাড্ডু তৈরি হচ্ছে সে এখনো সংখ্যা হতে চলছে, মোটামুটি আপনি ধরে রাখুন এটা 50,000 লাখ উপরে যাবে। যে আসবে তার মুখে কিন্তু আমরা কিন্তু মিষ্টি করবো।